সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন এটা পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে হওয়ার কারণে এটার হাইপ বা এটার চাহিদা অনেক বেশি। সো ওই জায়গা থেকে আমরা আজকে দেখব যে 7 কলেজে আসলে কিভাবে প্রশ্ন আসে এবং তোমরা এই বছরের অ্যাডমিশন টেস্ট শীঘ্রই তোমরা দেখতে পাবা, সার্কুলারটা শীঘ্রই আসবে। তো তার আগে আমরা দেখব যে কীভাবে আসলে তোমরা প্রিপারেশনটা নিবা বা এদের প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়। তো এটার জন্য তুমি যদি প্রিভিয়াস ইয়ারে তাদের কয়েক বছরের প্রশ্নগুলো দেখো, যেমন দেখো এখানে 21-22-এর একটা প্রশ্ন আছে। সো এইখানে এইটা দেখলেই তুমি বুঝতে পারবা যে তাদের প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম এবং তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। এবং তুমি যদি টেকনিক্যালি চিন্তা করো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে, এইখানে চান্স পাওয়া কিন্তু অত বেশি সহজ এবং অত বেশি কঠিনও না। কেন কঠিন না? কারণ তুমি যদি খেয়াল করো এইখানের প্রশ্নের একটা ব্যাপার কাজ করে। ব্যাপারটা কীরকম, যে ধরো তুমি এইখানে যদি ভালো করতে চাও তাইলে তোমার জিকে অংশের মধ্যে অনেক বেশি ভালো হইতে হবে। জিকে অংশ বলতে কি বোঝানো হচ্ছে, যে সাধারণ জ্ঞান অংশ যেটা আছে বা জিকে অংশ যেটা আছে এইটা থেকে 50 নম্বরের তোমার প্রশ্ন করা হয়। যার কারণে জিকেতে যদি তুমি খুবই খারাপ হয়ে যাও তাইলে কিন্তু এখানে চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে। তো আমরা প্রথমত দেখব যে এইখানের প্রশ্নের আসলে প্যাটার্নটা কীরকম বা এইখানে কিভাবে মার্কগুলার ডিস্ট্রিবিউশন থাকে। তো নর্মালি দেখো এইখানে তোমাদের 100 মার্কের পরীক্ষাই হবে বা 100 মার্কের যে এমসিকিউ টেস্ট সেইটা আর কি হবে। তো তুমি যদি দেখো প্রশ্নগুলা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা বিষয় থেকে বেসিক্যালি করা হয়। তো যদি আমরা প্রশ্নগুলোর মানবন্ঠনগুলো দেখি তাহলে দেখবা বাংলা থেকে তোমাদের 25 নম্বর বা 25টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটাই এমসিকিউ টাইপের প্রশ্ন। ওকে, এইখানে রিটেন টেস্ট নাই। তারপরে কি দেখো এখানে ইংরেজি অংশেও সেম 25টা প্রশ্ন। তার মানে বাংলা এবং ইংরেজি এই দুইটা মিলায়া 50টা এমসিকিউয়ে তোমার মার্ক থাকবে হচ্ছে 50 বা 50 নম্বর। ওকে, এরপরে দেখো সাধারণ জ্ঞান কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এইখানে কিন্তু গুচ্ছের মতো মৌলিক জিকে বা অন্যান্য বিষয় নাই। তো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং এটার সাথে তুমি রিসেন্ট জিকেকে কানেক্ট করো বা সাম্প্রতিক জিকেকে কানেক্ট করো, তাইলে বিষয়টা তোমার আরও বুঝতে সুবিধা হবে। তার মানে বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে এবং সাম্প্রতিক জিকে এই 3টা জিকে থেকে তোমার টোটাল এইখানে 50টা প্রশ্ন থাকে বা 50 নম্বরের প্রশ্ন থাকে। তাইলে দেখো বাংলা ইংরেজি মিলায়া 50 এবং জিকে থেকে 50, এই টোটাল 100টা এমসিকিউয়ে তোমার মার্ক থাকবে 100 মার্ক, মানে প্রতিটা এমসিকিউ এর জন্য 1 মার্ক করে। সো এই হচ্ছে তোমার প্রশ্ন প্যাটার্ন এবং নর্মালি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মতোই এইখানে তোমার 60 মিনিট সময় থাকবে এবং এই জায়গাতে মোটামুটি তুমি বুঝতে পারতেছো এখন যে তোমার চান্স পাওয়ার জন্য জিকে অংশ অনেক বেশি ভালো হইতে হবে। এখন জিকে কোন জায়গা থেকে আসে, বাংলা ইংরেজি কোন জায়গা থেকে আসে, ওগুলো আমরা একটু পরেই দেখব। তো তার আগে তুমি এইখান থেকে কিছু শর্ত বা তাদের প্যাটার্নগুলো বা তাদের বেসিক যে রিকোয়ারমেন্টগুলো এইগুলো একটু দেখে নাও। নর্মালি এটা এই বছরও এমনই থাকবে। দেখো এখানে কি বলা আছে, 5 নম্বর পাস করার জন্য ন্যূনতম 40% মার্ক পাইতে হয়। 40% মানে 100-র মধ্যে 40 নম্বর যদি তোমার আসে তাহলে তুমি পাস করতে পারবা। পাস মানে কি, যে তুমি এইখানে তোমার ওয়েটিং লিস্টে নাম আসবে। হ্যাঁ, পাস করলেই যে চান্স হবে বিষয়টা এমন না। তার মানে ন্যূনতম 40 পাইলে তুমি ওয়েটিং লিস্টে নিজের নামটা দেখতে পাবা। ওকে, এটা গেল হচ্ছে 5 নম্বর। এরপরে আসো নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক বোঝানো হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন তুমি যে কোনো একটা ভুল করলে -0.25 তোমার কাটা চলে যায়। তো যখন 7 কলেজের আন্ডারে পরীক্ষা হইতো তখন কিন্তু এইখানে কোনো নেগেটিভ মার্ক ছিল না। মানে তুমি 100টা প্রশ্ন দাগাবা, এর মধ্যে যদি 80টা কারেক্ট হয় তুমি 80 নাম্বার পাবা, 20টা ভুল হইলে এই 20টার জন্য কোনো মার্ক কাটা যাবে না। এইটা প্যাটার্ন ছিল। বাট এখন বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে দেখবা এটাতে অবভিয়াসলি তোমার এবার শর্ত আসবে যে কমপক্ষে -0.25 করে প্রতিটা ভুলের জন্য তোমার কাটা যাবে। তার মানে মোটামুটি আশা করা যায়, এক্সপেক্টেড, যে এই বছর তোমাদের নেগেটিভ মার্ক থাকবে নতুন যে সার্কুলারটা পাবা ওইটাতে। ওকে, এবং মার্ক ডিস্ট্রিবিউশনটাও চেঞ্জ হইতে পারে, বাট এখনই এইটা চেঞ্জ নাও করতে পারে, কারণ তাদের যেহেতু ওই প্যাটার্নে প্রশ্নটা হইতেছে যে ইংরেজি থেকে তোমার 25, বাংলা থেকে 25 এবং জিকে থেকে 50, এই প্যাটার্নটা থাকার চান্স এই বছর অনেক বেশি। পরবর্তীতে জিকেটাকে একটু কমায় আনতে পারে। যেমন কেমন হইতে পারে, যে ধরো জিকে থেকে 40 এবং বাংলা ইংরেজি থেকে 30-30-60 এই 100 নম্বরের প্রশ্ন তোমার করতে পারে। হ্যাঁ, কিন্তু 50 এটা অতিরিক্ত এক্সট্রা হয়ে যায়। সো একটা বিশ্ববিদ্যালয়ে যখন একটা স্টুডেন্ট যাবে তো তখন তার বাংলা ইংরেজির এর দক্ষতাগুলাও টেস্ট করা উচিত বা করবে। সো ওই জায়গা থেকে এটা পরবর্তী বছরে হইতে পারে। আপাতত তোমাদের এই প্যাটার্নে হওয়ার চান্স আছে, বাট এইখানে তোমরা নেগেটিভ মার্ক পাবা। এইটা হচ্ছে এখানকার বিষয়। এখন দেখো তোমাদের যে মেরিট লিস্টটা সেটা কিভাবে হবে বা তোমাদের মেধাক্রমটা কিভাবে করা হবে।
এইটা টোটাল 120 নম্বরের ভিত্তিতে হবে, অর্থাৎ এমসিকিউ টেস্ট যেটা তুমি দিলা এটা তো 100 নম্বরের ছিলই, এবং বাকি 20 মার্কস হচ্ছে তোমার রেজাল্টের উপরে। রেজাল্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে যেটা এসএসসি প্লাস হচ্ছে এইচএসসিতে এই দুইটা রেজাল্ট কাউন্ট করা হবে। নর্মালি এটা অন্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেই ছিল, যেমন দেখো তোমার এসএসসির জিপিএ এটাকে 2 দ্বারা, এইচএসসি এর জিপিএ এটাকে 2 দ্বারা গুণ করা হবে। মানে ধরো এসএসসি থেকে 10, এইচএসসি থেকে 10, এইভাবেই তোমার বেসিক্যালি রেজাল্টটা হবে। ধরো তোমার রেজাল্ট হচ্ছে এটাতে 4.50, তো এটার সাথে 2 গুণ হবে, আর এইচএসসিতে ধরো 5.00, এটার সাথে 2 গুণ হবে। তার মানে এটা থেকে তুমি 9 পাইলা আর এটা থেকে 10 পাইলা, টোটাল মার্ক হইলে এখানে 19। ঠিক আছে, সো এইভাবে নিজের রেজাল্টটা ক্যালকুলেট করবে। এটা আরও কম বেশিও হইতে পারে। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় আসছে, সো তারা ফলো করবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আসলে কীভাবে এই ডিস্ট্রিবিউশনটা করছে, সো সেই হিসাবে তোমাদেরও কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা আসে। তো মোটামুটি এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন, এই যে এই প্রশ্নের সাপেক্ষে এই জিনিসটা করা। এখন এই যে প্রত্যেকটা বাংলা এবং ইংরেজি অংশ যদি আমি দেখি, বা তোমরা যদি মানে তোমাদের কাছে যদি প্রশ্ন থাকে তাহলে দেখতে পাবা যে মোটামুটি একটা ব্যালেন্স প্রশ্ন কিন্তু বাংলা ইংরেজির মধ্যে হয়, যে খুব বেশি ধরো বাংলা প্রথম পত্র থেকে দিছে, ব্যাকরণ থেকে দিছে, বিষয়টা এমন না, সবগুলাতে ব্যালেন্স প্রশ্ন আছে। তার মানে এইটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবই সামঞ্জস্যপূর্ণ আসে। এবং তোমরা যদি জিকে অংশটাতে যাও, অর্থাৎ 50 মার্কের যদি জিকেতে তোমরা চলে যাও, এইখানেও কিন্তু বেশ চমৎকার প্রশ্ন, মানে স্ট্যান্ডার্ডের দিক থেকে জিকের প্রশ্ন কিন্তু এত সহজ কোনো জিকে হয় না। মানে মোটামুটি দেখবা তোমাদের প্রশ্নটা এইভাবে থাকে, জিকে অংশেরটা এইভাবে থাকবে। মানে তোমরা যদি অ্যানালাইসিসটা একটু খেয়াল করো বা অ্যানালাইসিসটা যদি দেখো, এরকম করে থাকবে যে জিকে অংশের মধ্যে 50 মার্কস যদি তোমাদের হয়, 50 মার্কস যদি হয়, এই 50 মার্কসের বিডি জিকে মানে বাংলাদেশ জিকে থেকে, বাংলাদেশ জিকে অংশ থেকে কমপক্ষে এইখান থেকে 22টা 23টা প্রশ্ন এটা থেকে তোমাদের থাকবে। তারপরে দেখো ইন্টারন্যাশনাল জিকে, এইটা থেকে 20টা বা 18টা প্রশ্ন এরকম থাকবে। রিসেন্ট জিকে এইটা থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে 5-6টা প্রশ্ন থাকবে। সো এইভাবে টোটাল মোটামুটি তোমাদের মানে মোটামুটি ধরো 50টা প্রশ্ন এইভাবে তোমাদের করা হবে। তার মানে কি দেখো সবগুলো থেকে কিন্তু ব্যালেন্স হয়েতে। এবং তুমি যদি বাংলা ইংরেজির দিকেও আসো, যে বাংলা তারপরে হচ্ছে ইংরেজি বা হচ্ছে ইংলিশ অংশটাতেও যদি আসো, এরকম করে দেখবে ব্যাকরণ অংশ থেকে, তারপরে বাংলা প্রথম পত্র থেকে, তারপরে বিরোচন অংশ থেকে, সবগুলা থেকেই কিন্তু প্রশ্ন করা হয়। ইভেন সাহিত্য থেকেও প্রশ্ন করা হয়, সাহিত্য অংশ থেকেও প্রশ্ন করা হয়। লিটারেচারে ইংরেজি থেকে ইংলিশ লিটারেচার, ইংরেজি তারপরে গ্রামার, হ্যাঁ ইংরেজি মেমোরাইজিং, সব জায়গা থেকেই তোমাদের এইখানে প্রশ্ন আসে। কেন আসে জানো প্রশ্নগুলো কেন এইখানে করা হয়? কারণ এই 7 কলেজের প্রশ্নগুলা আগে ঢাবি থেকে করা হইতো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, মানে ঢাবির টিচাররা এইখানের প্রশ্নগুলা করতো, এইখানের খাতাগুলা কাটাকাটি হইতো, সবগুলাই ঢাবি কন্ট্রোলের ছিল, যার কারণে প্রশ্নের মানগুলা কিন্তু বেশ ভালো ছিল। ওয়ান কাইন্ড অফ ঢাবি প্যাটার্নেই প্রশ্নগুলো হইতো, অর্থাৎ ঢাবির এমসিকিউ এর যে তোমরা 60 মার্কসের পরীক্ষা দাও ওই প্যাটার্ন অনুসারে এখানে প্রশ্ন হইতো। তো এখন যেহেতু আলাদা অথরিটি হয়েছে, হ্যাঁ, আর বুয়েটের হচ্ছে স্যার এখানে ভিসি হয়ে গেছেন, সো ওই জায়গা থেকে তোমাদের মান আসলে কখনোই খারাপ হবে না। ওকে, এবং ঢাকা কন্ট্রোলেড হওয়ার কারণে এই জায়গাতে প্রশ্নগুলা কিন্তু দেখবা বেশ ভালো, মানে খুব ইজি প্রশ্ন পাবা এমন না। আর একটা পজিটিভ দিক হইলো এই বিশ্ববিদ্যালয়, এটা তো এখন বিশ্ববিদ্যালয় তাই না, তোমরা প্রথম ব্যাচ হিসাবে যাবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে, সো ওই জায়গা থেকে একটা নতুন স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমরা যাবা। তো সাফারিংস কিন্তু কিছু আসবে, প্রথম কিছু সাফারিংস আসবে, অবকাঠামোগত বলো। তারপরে তোমরা যদি দেখো যে বিশ্ববিদ্যালয় যেহেতু শুরু হচ্ছে, আগের ব্যাচের যে পোলাপানগুলো আছে ওইগুলোর সাথে কিন্তু তোমাদের একটা ডিস্টেন্স মোটামুটি ক্রিয়েট হবেই, হ্যাঁ। সো ওই জায়গা থেকে প্রথম 4-5 বছর স্ট্রাগল করা লাগবে, কিন্তু পরবর্তীতে হ্যাঁ তখন দেখবা যে 4-5টা বছর পর তোমরা যখন 4-5 বছর এখানে ব্যয় করবা, তারপরে যারা ঢুকবে তারা একটা ভালো পরিবেশে ঢুকে যাবে। সো যাই হোক না কেন, তোমাদের জন্য বেস্ট অফ লাক। এখানে অনেক আসন, লাস্ট অপশন হিসাবে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইব নিয়ে তুমি যাবা বা পাবা, এটা আসলে খারাপ কিছু না। যদিও আমি কিছুদিন আগে এই যখন এরা আন্দোলন করতেছিল বা একটা ঢাকা একে আসলে বিশ্ববিদ্যালয় বলা যাবে কিনা এই নিয়ে একটা ভিডিও করছিলাম, তখন তো এগুলো হওয়ার চান্স ছিল না। তো তারপরেও মোটামুটি যেহেতু যার কিছু নাই তার এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, যেহেতু এটা 4-5 বছর আগামী এরকম করে চলবে, এর পরবর্তীতে দেখবা এটা একটা ভালো পজিশনে চলে যাবে। সো তোমরা কিছু না পাওয়ার থেকে হালকা কিছু পাওয়া তো ভালো। সো ওই জায়গা থেকে এটার জন্য ট্রাই করতে পারো, এবং এটার জন্য ট্রাই করার জন্য তোমার আলাদা কোনো পড়তে হবে না, হ্যাঁ। ওই বাংলা ইংরেজি জিকে যে বিশ্ববিদ্যালয়ের জন্যই তুমি পড়ো না কেন সেম একই। তার মানে তুমি যদি গুচ্ছ পরীক্ষা দাও, গুচ্ছের পরে এটা হবে, তো গুচ্ছ যদি পরীক্ষা দাও এবং গুচ্ছের যদি প্রিপারেশন সলিড থাকে, গুচ্ছতে যদি বাই চান্স তোমার খারাপ ইউনিভার্সিটি আসে, ধরো রাঙ্গামাটির দিকে হইতেছে, ওর থেকে তো এটাতে পড়া ভালো আছে, ঢাকার মধ্যে থাকতে পারবা। সো ওই জায়গা থেকে তোমাদের
এই বিশ্ববিদ্যালয়টাকে চয়েস হতে পারে। এই জন্য কী করা লাগবে, গুচ্ছের জন্য একটা সলিড প্রিপারেশন নেওয়া লাগবে। এটা নেওয়ার জন্য তুমি কি করতে পারো, এটা নেওয়ার জন্য এই যে আমাদের দেখো অলরেডি এই ব্যাচটাতে আমাদের এই 2টা গুচ্ছের ব্যাচ আছে, হ্যাঁ 2টা গুচ্ছের ব্যাচে তোমরা যদি খেয়াল করো এইখানে 118 প্রায় 100+ আর এইখানে 200 প্রায় 300 350 স্টুডেন্ট এবং আমাদের পুরনো স্টুডেন্টরা মিলায় প্রায় 500+ স্টুডেন্ট আমাদের সাথে গুচ্ছের প্রিপারেশন নিচ্ছে। তো তোমরা যদি চাও এই কোর্সটাতে আমাদের এনরোল করতে পারো। এটা হচ্ছে জিএসটি বি ইউনিট ফ্লাইং ব্যাচ। কেন এটা স্পেশাল, কেন এটাই আসলে বেস্ট একটা কোর্স গুচ্ছের জন্য, কারণ তোমরা যদি এইখানে দেখো যে আমাদের রুটিনটা প্রথমত দেখবা এবং এইখানে প্ল্যানটা একটু দেখবা তাহলে বুঝতে পারবা। আর এইখানে আমাদের একটা স্পেসিফিক রুটিন অনুসারে যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এবং এগুলো শুধু গুচ্ছ টার্গেট করেই, মোটামুটি গুচ্ছে হয়ে যাওয়ার তোমার চান্স আছে। তারপরেও যদি তোমার মিস হয়ে যাও 7 কলেজ তুমি খুব ভালো করে ক্র্যাক করতে পারবা, কারণ এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলোকে সুন্দরভাবে সাজানো আছে এবং যে ক্লাসগুলো হয়ে গেছে বা যে টপিকের ক্লাসগুলো হয়ে গেছে সবগুলো তুমি এখানে রেকর্ডেড পাবা। তো এখন যদি আজকের আপডেট তোমরা জানতে চাও, আমাদের 5 নম্বর লেকচার এইটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের টোটাল 5টা লেকচার শেষ হয়ে গেছে, হ্যাঁ 5টা লেকচার শেষ হয়ে গেছে। টোটাল এটা 20টা লেকচারে বিভক্ত, অর্থাৎ 5টা লেকচার শেষ। যে 5টা লেকচার শেষ হয়ে গেছে এই 5টা লেকচার তুমি কভার করতে পারবা কেমনে জানো? তুমি ধরো আজকে ভর্তি হইলা বা এখন ভর্তি হইলা, তুমি 6 নম্বর লেকচার থেকে ক্লাস করবা, লাইভ ক্লাস 6 নম্বর থেকে। যে 5টা মিস হয়ে গেছে এই 5টা তোমার 7 দিন বন্ধ থাকবে ঈদের, ওই 7 দিনে এই 5টা লেকচার কভার করবা। তার মানে 6 থেকে ঈদের আগ পর্যন্ত বাকিগুলা করো এবং ঈদের সময় বন্ধে গিয়ে এই 5টা লেকচার করবা, প্রতিদিন একটা করে লেকচার করবা। তাইলে দেখবা ঈদের আগে তুমি যদি একদম জিরো থেকে শুরু করতে চাও, এই ব্যাচটাই আমরা শুরু করছি হইলে একদম জিরো থেকে, হ্যাঁ এখানে যারা পড়ে তারা জানে একদম জিরো লেভেল থেকে শুরু করছি। সো জিরো লেভেল থেকে তুমি যদি পড়তে চাও একদম সব কিছু গোছায়া একদম নতুনভাবে, তাহলে এই কোর্সটা তোমার জন্য। এবং এই কোর্সটার মজার বিষয় হলো আমরা মেমোরাইজিং টপিকগুলো কিন্তু পড়াই। দেখো এই যে ইংরেজি মেমোরাইজিংয়ের পার্টগুলো আমরা পড়াই। তো এগুলো ডেমো ক্লাস যদি তুমি দেখতে চাও, হ্যাঁ এই আমাদের কোর্সের কিছু ডেমো ক্লাস আমরা দিয়ে রাখছি ইউটিউবে। আমাদের এই নির্ভর ইউটিউব চ্যানেলটাতে আসবা, আসার পরে প্লে লিস্টে যাবা অথবা আমাদের কোর্স অপশনে যাবা, হ্যাঁ এই যে এইখানে আমাদের ক্লাসগুলো তুমি দেখতে পাবা। এই যে আমাদের যদি নির্ভর ইউটিউব চ্যানেলে আসো, এই যে এখানে কোর্স অপশনে গেলে দেখতে পাবা এই যে আমরা মেমোরাইজিং পার্টের 7টা ক্লাস দিয়ে রাখছি। এই যে আমাদের একটা জিকের ধরো এই যে একটা সংবিধানের আমরা ক্লাস দিয়ে রাখছি, হ্যাঁ এই ক্লাসটা তুমি দেখলে বুঝতে পারবা যে এটা মানে কেমন টাইপের ক্লাস বা আমাদের জিকে ক্লাসগুলোর কোয়ালিটি কেমন। ওকে, এখান থেকে এটা দেখতে পারবা। তারপরে আমাদের আরও অনেক ক্লাস আছে এইখান থেকে তুমি এগুলো দেখতে পারবা। ওকে, সো এই যে আমাদের ক্লাসগুলো এগুলো তুমি আগে দেখবা, দেখার পরে আমাদের ক্লাসের কোয়ালিটি তো তুমি বুঝতে পারলা। ওকে, আর আমাদের যে অন্যান্য ক্লাসগুলো আছে সেগুলোও তুমি একটু দেখবা আগে। প্লে লিস্টে আসবা বা কোর্স অপশনে আসবা, প্লে লিস্টে আসার পরে এই যে এইখান থেকে দেখো আমাদের ক্লাসের ভিউজগুলো জাস্ট দেখবা এবং কমেন্টগুলো দেখবা। মানে এই ক্লাসটা দেখবা হচ্ছে 4,75,000 স্টুডেন্ট দেখে ফেলছে এবং কমেন্ট তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা ক্লাসের কোয়ালিটি কেমন। তো এগুলো আমাদের ফ্রি ক্লাস, পেইডে তো অবভিয়াসলি এর থেকে ভালো আছে। তো ব্যাকরণে আমরা নতুন ফ্রি ক্লাস দিচ্ছি, এখানে ফ্রি ক্লাসগুলো তুমি আগে দেখবা। দেখার পরে তুমি যাবা হচ্ছে আমাদের এক্সাম সিস্টেমে। এক্সাম সিস্টেমের জন্য তুমি নির্ভর.net এই ওয়েবসাইটটাতে আসবা। এটা হলো আমাদের নির্ভর.net, এই যে এইখানে দেখো নির্ভর.net, এটাতে আসবা। আসার পরে আমাদের এইখানে সিস্টেমগুলো দেখো, মক টেস্ট মানে তুমি নিজের ইচ্ছা মতো টপিক এবং সাবজেক্ট, ধরো তুমি বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে, তুমি কী টপিক চাও, পৃথিবীতে যত টপিক আছে প্রশ্ন আসছে বিগত সালে সবগুলো স্পেসিফিক টপিকে নিজের মতো করে প্রশ্ন তৈরি করে তুমি পরীক্ষা দিতে পারবা এখান থেকে। এই যে এটাতে তুমি যদি ক্লিক দাও 25টা প্রশ্ন তোমার কাছে চলে আসবে, যে টপিক সিলেক্ট করছো এগুলোতে সাবমিট দিবা, তোমার সব ডিটেলস দেখা যাবে, কয়টা ঠিক করছো, কয়টা ভুল করছো, নেগেটিভ মার্ক কেমন হইতেছে, এগুলো ব্যাখ্যা সহ তুমি পেয়ে যাবা। হ্যাঁ এগুলা ব্যাখ্যা সহ তুমি পেয়ে যাবা। সো এই টাইপের জিনিসগুলা তুমি বেসিক্যালি পাবা। তারপরে তো আমরা আলাদা করে এক্সাম নিই এই কোর্সের জন্য, হ্যাঁ লেকচার বেস এক্সাম, এই যে ভার্সিটি ভিত্তিক এক্সাম, তুমি যদি আসো গুচ্ছ খ ইউনিট এইখানে দেখো এক্সামের ফ্যাসিলিটিস এইগুলো সব থাকবে। তো সব কিছু মেলা তুমি একটা যদি কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, আমি বলবো যে তোমার জন্য আমাদের কোর্সটা একদম বেস্ট হবে। তো যাই হোক না কেন, এটা যদি তুমি করো তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটিও তোমার কভার হবে এবং তুমি খুব ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবা। ওকে, সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আলাদা পড়তে হবে না, আবার গুচ্ছেও টপ করে যাইতে পারো। সো এইটাই আশা করি তোমার জন্য বেস্ট একটা আউটপুট আসবে। আর যারা শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, যে শুধু এক্সাম দিবা, 599 টাকায় আমাদের এই নির্ভর থেকে কিনতে পারবা, অথবা আমাকে নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ আমি নাম্বারটা দিয়ে রাখতেছি, এই যে এটা 018 63 54 60 29। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই এই কোর্স অথবা এক্সাম কোর্স যেটা নিয়েই তোমরা জানতে চাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, ফেসবুক থেকে দেখলে ফেসবুকে আমাদের পেজে নক দাও, তাইলেই তোমরা পুরোপুরি ভর্তি হইতে পারবা। ঠিক আছে, সো এইটাই আজকের ভিডিও। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তোমরা যদি চাও আরও অন্যান্য ভিডিও কমেন্ট করতে পারো, আমি ইনশাল্লাহ আরও ভিডিও বানানোর ট্রাই করবো। আল্লাহ হাফেজ, বাই বাই।